আজকে আমরা মাইন্ডসেট নিব। ঠিক আছে রাহুল দাদা, তুমি কি স্টার্ট করে দিয়েছো? হ্যাঁ মা। স্টার্ট করে ফেলেছো? হ্যাঁ মা। এরে এগুলো রেকর্ড হয়ে গেছে। হ্যাঁ, এগুলো রেকর্ড হোক না মা। আমরা তো মিলে মিলে বসে গল্প করছি, আড্ডা দিচ্ছি, সে তার একটা সিনেমা নিয়ে আমরা অডিয়েন্সদেরকে। ওকে, আড্ডা আজকাল তো আড্ডা হয়ই না। আজকাল আড্ডা হয়ই না, আমাদের ছোটবেলায় আড্ডা হতো জানো মা। হ্যাঁ, কিরম কিরম আড্ডা হতো ছোটবেলায় তো আমাদের মানে এই ধরো 4টে বাজলে বন্ধুরা একসাথে হবেই, যে যার বাড়ি, কাউকে ডাকতেও হতো না, সবাই যে যার বাড়ির থেকে বেরিয়ে চলে আসতো। আমরা যেখানে থাকতাম সেখানে এই এত বড় একটা মাঠ, আমাদের বাড়ির যেখানে আমরা থাকি তার ভেতর ইয়েতে, এইখানে আমাদের বাড়ি, এইখানে একদল বন্ধুদের বাড়ি, এইখানে একদল বন্ধুদের বাড়ি, এখানে একদল বন্ধুদের বাড়ি, এখানে একদল বন্ধুদের বাড়ি। এই পুরো জমিটা মনতোষ মামা বলে আমার এক মামার জমি, তাদের বাড়িতে ভাড়া থাকতাম আমরা। আর এত এই ধরো এইটুকুর মধ্যে 4টে ঘর, তার একটা রুমে আমরা ভাড়া থাকতাম, আরো 3টে রুমে আর 2টো ফ্যামিলি ভাড়া থাকতো। দুটো রুম নিয়ে একটা ফ্যামিলি ভাড়া থাকতো, আর একটা রুম নিয়ে আরেকটা ফ্যামিলি ভাড়া থাকতো। আমাদের দিকটা এইটুকু ছিল। এরকম সামনে একটা 4তলা বিল্ডিং ছিল, সেখানে 8টা ফ্ল্যাট ছিল, এদিকে আবার আরেকটা বিল্ডিং ছিল। তো মনতোষ মামার অনেক বড় জমি, আর ওই অত বড় জমিতে ওই অত বড় মাঠ। তো ওই 3:30 4টে বাজে মানে সবাই এসে ওই মাঠে জড়ো হবো, আর কিছু না কিছু খেলাধুলো, আড্ডা, এই সন্ধ্যে 6টা অবধি। তো ওই সন্ধ্যে না অবধি আমরা সব একসাথে থাকবো, তারপর যে যার বাড়ি যাবো, গিয়ে পড়তে বসবো। এই ছিল কতক্ষণ আড্ডা হতো? 2 ঘন্টা, তো 2-3 ঘন্টা তো ডেফিনেটলি। 3টে থেকে 3:30, 3:30 থেকে 4টের থেকে 6টা অবধি তো ডেফিনেটলি। আচ্ছা, আড্ডার মূল বিষয়বস্তু কি থাকে? বিষয়বস্তু মানে এরকম সিরিয়াস বিষয়বস্তু কি, এই যে নানান রকমের খেলা হতো, লুকোচুরি খেলা হতো, খুব অনেক লুকোচুরি। ধাপ্পা বলে একটা খেলা আছে জানো? না, ধাপ্পা হচ্ছে লুকোচুরি। ধাপ্পা খেলা হচ্ছে একজন চোখ বন্ধ করে গুনবে, বাকিরা লুকাবে। এবার আমি যদি চাই, আমি লুকাতে চাইলে ওই ইয়েতে বালিগঞ্জ স্টেশনে গিয়ে লুকিয়ে থাকতে পারি। এবার আমাকে যে যে যাকে খুঁজে বার করতে হবে তাকে খুঁজে বার করতে হবে। এবার আমি তোমাকে ধরো খুঁজে বার করতে হবে, আমি ওই বালিগঞ্জ স্টেশন থেকে লুকিয়ে 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 এসে তোমাকে পেছন থেকে ধাপ্পা এরকম করলাম। ধাপ্পা করলে মানে তুমি আবার তুমি গুনতে যাবে, গিয়ে আবার খুঁজতে যাবে। যদি ধাপ্পা করতে গিয়ে তুমি আমাকে দেখে ফেলো, তাহলে আমি আবার ইয়ে হবো। হ্যাঁ, এরকম নানা রকমের মজার মজার খেলা ছিল আমাদের ছোটবেলাকার। তারপর ক্রিকেট ফুটবল তো ছিলই। তোমার বেশি কি খেলতে ভালো লাগতো? আমার বেশি খেলতে ভালো লাগতো ইয়ে ক্রিকেট ফুটবল, আর ধাপ্পাও খেলতে খুব ভালো লাগতো। আচ্ছা, ধাপ্পা আমার ফেভারিট ছিল খেলা। ধাপ্পা, ক্রিকেট, ফুটবল, এই 3টে গেম আমার খুব ফেভারিট ছিল। সব বন্ধুরা আমরা সবাই মিলে খুব ছোটবেলায় আমরা এত ধাপ্পা খেলেছি, খুব অনেক ধাপ্পা খেলেছি। ধাপ্পা যত খেলেছি আমরা, অত ধাপ্পার থেকে বেশি শুধু ক্রিকেট আর ফুটবল খেলেছি। ক্রিকেট, ফুটবল, ধাপ্পা, এই 3টে খেলা আমাদের একদম ইয়ে ছিল। বাধা মানে এই 3টে খেলতেই হবে, না হলে জীবন বৃথা আর কি। এই যে তুমি বললে যে আড্ডা, এই তারপর তো মেবি মনে হয় আগস্টের ফার্স্ট উইকে ফ্রেন্ডশিপ ডে বলে একটা মানে অ্যানাউন্সমেন্ট আছে যে বিশ্ব বন্ধুত্ব দিবস। তো এই দিনে কি তোমরা কখনো প্ল্যান করেছো যে সব ছোটবেলার বন্ধুরা মিলে একসাথে কালেক্ট হয়ে একটা এরকম, আবার হয়তো ওই দিনের মতো আড্ডা হবে না, কিন্তু কিছু সিমিলারিটিজ অ্যাড করে যদি আড্ডা হয় তাহলে কেমন হবে? ওই ছোটবেলার বন্ধুরা কে কোথায় এখন আছে তাও কোনো আইডিয়া নেই, যাদের সঙ্গে ছোটবেলায় বড় হয়েছি। যেমন মানু বলে আমার এক বন্ধু আছে, আমার ছোট বোনের, আমারও বন্ধু, আমার ছোট বোনেরও বন্ধু। মানু একটি মেয়ের নাম মানু, কুট্টি, এরা সব আমার খুব ফেভারিট বন্ধুরা ছিল। কুট্টিও একটি মেয়ের নাম।
আমার হুম। বোনের ক্লাসে পড়তো স্কুলে, বোনের হুম, স্কুলে। হুম, ওরা যে কোথায় আমার কোনো আইডিয়াও নেই। মানু Okay. কোথায় এখন কোনো আইডিয়া নেই। কুট্টি কোথায় আমার কোনো হুম, আইডিয়া হুম, নেই। হুম, তারপর সন্টু বলে আমার ছোটবেলার বন্ধু, সে মারা গেছে। প্রীতম বলে আমার ছোটবেলার বন্ধু, সে মারা গেছে। গোবিন্দ, একমাত্র গোবিন্দ, তার ভালো নাম প্রশান্ত। হুম, প্রশান্তর সঙ্গে যোগাযোগ আছে, সে আমাদের পাড়ায়। okay. বাকি টিঙ্কু বলে আমাদের এক বন্ধু ছিল, সেও একটি মেয়ে। তার কোন, সে কোথায় জানি না। মাম বলে একটি মেয়ে ছিল, খুব ছোটবেলা, খুব কাছের বন্ধু, সে কোথায় জানি না। এরকম আরো গৌর বলে আমার এক বন্ধু ছিল, গৌর নিতাই, দুই ভাই, হুম, তাদের কোনো খবর জানি না। হ্যাঁ, জগাই মাধাই বলে দুই ভাই ছিল, হুম, তাদের কোনো খবর জানি না। হুম, এর বাবাইয়ের খবর জানি, কিন্তু মিঠু, বাবাইয়ের দিদি, হুম, তার কোনো খবর জানি না। টিটু বলে আমার এক ছোটবেলার বন্ধু ছিল। ছোটবেলার বন্ধু মানে তোমরা হাসবে, ছোটবেলার বন্ধু বলে, যেমন সোনপাপড়ি আমার ছোটবেলার আমার বন্ধু, সেরকম টিটু আমার থেকে কম করে 10 বছর, 10-12 বছরের ছোট। আর কেউ যদি না আসে, আমি আর টিটু ক্রিকেট প্র্যাকটিস করবো। আচ্ছা, সে টিটু, টিটু কোথায় আমার কোনো আইডিয়া নেই। টিটুর ছোট ভাই মিঠু, মিঠু কোথায় তার কোনো আইডিয়া নেই। তো ছোটবেলার বন্ধুরা যাদের সঙ্গে উঠতাম বসতাম আমরা, তারা কে কোথায় কোনো আইডিয়াই নেই। ববি বলে এক বন্ধু ছিল, সে মারা গেছে। ছোটবেলার অনেক বন্ধুরা মারা গেছে আমার, খুব কম বয়সে, 40, 30, 35 এই বয়সে মারা গেছে। হুম, তো ছোটবেলার ওই রোজ প্রতিদিন যে ওই 3টে থেকে 6টা, এইটা আমাদের জীবনের মানে দিনের বেশ সময়টা, হুম, সব একসাথে হয়ে হুম, এমন লাফালাফি হই হুল্লোড় করা হ্যাঁ, যে হাই, এসো শোন পাবলি, বসে শোন পাবলি, বসো ভালো করে। বসো, এখানে হয়েছে, এখানে হয়েছে। লাগলো? একদম লাগেনি। ওয়াও, সুন্দর, ব্রিটিশ একটা বেশ লেখা ছোকা আছে, সুন্দর সুন্দর করে লেখা আছে, দেখো কি লেখা আছে, বল, কোথায়? এখানে কি লেখা আছে, স্ট্রিট, হুম, দেখো, স্কেটিং এর ছবি, কি ভালো প্রিন্ট। দাও তোমার হেয়ার স্টাইল ঠিক করে দিই। সোনপাপড়ি, সোনপাপড়ির বেস্ট ফ্রেন্ড কে? মাম্মা, মাম্মু, মাম্মা, আর আম্মু, মামা, আম্মু বেস্ট ফ্রেন্ড, পাপা, মা, গুলগুল দিদি, তারপরে তোমার এই যে বন্ধু পড়তে আসে আয়ুষ, হুম, স্কুলে কতজন তোমার কতজন friend? বেস্ট ফ্রেন্ড? একজন বেস্ট ফ্রেন্ড। ওকে, তুমি কতক্ষণ খেলো? আমি হুম, স্কুলে? আমি 20 মিনিটস বাপরে, কার সাথে খেলো, একা একা? টিফিন টাইমে খেলি। হ্যাঁ, টিফিন খাও নাকি টিফিন নেই, থাক থাক? আর মৃত্তিকা ম্যাম তোমার বেস্ট ফ্রেন্ড না? গান আর না। পম্পা ম্যাম, পম্পা ম্যাম তোমার, মৃত্তিকা ম্যাম মতো তোমার বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ, না। হুম, 20 মিনিটস হুম, খেলি। একটা বাহ। টিফিন খাই, তারপরে খেলতে চলে যাই। হুম, তো তুমি কি 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 আমাদেরকে হেল্প করবে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে, বলো, যাতে আমরাও তোমার মতো এত এনার্জেটিক, ভালো, গুড বয় আর গুড গার্ল হয়ে যায়। কি জানো না, এই যে তুমি সকালবেলায় ওঠো, আমি কি সকালবেলায় উঠতে পারি? সকালবেলায় আমি উঠি না, বলো। রোজ সকালে উঠে স্কুল একদম কামাই করে না সেটাই শুনতে। তো বলতে, এই যে তুমি সকালবেলা একদম সাত সকালে উঠে যায়, ধরো 5টা 5:30 ধরে আমি উঠতে পারি, খুব অসুবিধা না হলে, 6টার সময়। ওই আর কি, সিমিলার 6টা। খুব অসুবিধা না হলে স্কুল কামাই করে না শুনতে। বাহ, স্কুল ডেফিনেটলি যায়। দারুণ তো। আর রোজ পড়াশোনাটাও রোজ করে, রোজ একদিন বাহ। এমন যায় না যেদিন পড়াশোনা করে না। মিশ্রে বাড়িতে তো পড়াশোনা, খুবই ভালোবাসে। বাড়িতে পড়াশোনা একদিনও করে না, সেটা কোনোদিন হয় না। কোনো ওকে। এখনো অব্দি, যতদিন যেদিন থেকে শুনপাবড়ি পড়াশোনা শুরু করেছে, হুম, প্রথম 1 লিখেছে বা 1 2 বলেছে, হুম, সেদিন থেকে আজ অব্দি একদিন যায়নি যেদিন সোনপাপড়ি 24 ঘন্টায় 24 ঘন্টা চলে গেছে আর পড়াশোনা করে। সেটা 10 মিনিট হলে 10 মিনিট, 1 ঘন্টা হলে 1 ঘন্টা, কিন্তু হুম। প্রত্যেক 24 ঘন্টায়
সোনপাপড়ি ডেফিনেটলি পড়াশোনা করেছে। হুম। সোনপাপড়ি ক্লাসে ফার্স্ট হয় তো। বাহ, তোমাদের মিসরা অনেক ভালোবাসে। বাবা, সোনপাপড়িকে সবাই খুব ভালোবাসে। হুম সোনপাপড়ি মানুষ ঠিক এরকম। হুম। চলছে ওখানে। হ্যাঁ চলছে। হ্যাঁ, আজ দিদান্ত মা, মা মা ডাকে। আমার মাকে মানে হ্যাঁ। আমার মাকে, হ্যাঁ। আমার মা তো ওই সোনপাপড়ির বেশি মা, তারপর আমার মা। আগে সোনপাপড়ির মা, তারপর আমার মা মা। ডাকে, মা ডাকে। তো মা কই? দিদির বাড়ি, আমার দিদির বাড়ি। ও তোমার দিদি। ওর দিদির বাড়ি। ও আচ্ছা, তো তুমি মিস করছো অনেক। হুম। আর বল, আমরা কি বলে যাবো, তুমি কিছু বলবে না? এক সেকেন্ড আসছি, আসো। চলে যাচ্ছে। এক সেকেন্ড আসছি, আচ্ছা, এখানেই আছি। আর তোমার ছোটবেলাকার তোমার বন্ধুদের সঙ্গে কাটানো সময় নিয়ে বলো একটু মা। আমি তো অনেক শান্ত ছিলাম, কিন্তু আমি দুপুর 3টের সময় বেরিয়ে যেতাম খেলতে। তো আমাকে খুঁজে খুঁজে নিয়ে আসতে হতো। মার তো প্রত্যেক দিন বাধা ধরা ছিল। আর সকালে একবার পড়া করার পর খেলতে যেতাম, তোমার 12টা থেকে ওই ধরে রাখো 1টা 1:30টা। এত খেলা খেলতাম যে আমাকে খুঁজে খুঁজে নিয়ে আসতে হতো, দিয়ে মারধর খেতে খেতে আসতাম, দিয়ে কোনো রকমে মা একটা, দিত ধরে ভালো হ্যাঁ করে। দিত, বেশ ভালো করেই দিত। আর কি সন্ধ্যাবেলাটাই পড়তাম, দিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তাম। কিন্তু খেলার মধ্যে যেটা কমন তোমার আমার সাথে, সেটা হচ্ছে লুকোচুরিটা কমন, আর ক্রিকেটটা কমন। বাট আমি ক্রিকেট একটু কম খেলতাম, কিন্তু আমার তো বেশি ভাইদের কাউন্টেশন ভালো বেশ ছিল, ভাইদের কারণ সঙ্গে ওটা বসা ছিল। হ্যাঁ, তো ঠিক ঠিক। ওই সময় ফুটবলটা খেলতাম। আর সবচেয়ে বকা খেতাম ওই দুপুরবেলায় খেলার জন্য, ওই চকচকে রোদ, আর তার মধ্যে ফুটবল হ্যাঁ খেলতে যাওয়া। ফুটবল খেলতাম, আর বৃষ্টি হলেও খেলতাম। বৃষ্টির তখন মধ্যে ফুটবল হ্যাঁ, খেলা। তো একবার তো মা তো বৃষ্টির মধ্যে ফুটবল খেলা আলাদা হ্যাঁ, মজা বলো। এটা আলাদাই মজা। তো মা সেই চুলে মুঠি ধরে ঝাঁকিয়ে দিয়েছিল, আর দুম দুম করে মার দিত। আর বেশি দুষ্টু করতো আমার বোন, আচ্ছা, বোন বেশি দুষ্টু করতো। মারাত্মক দুষ্টু করতো, মানে দুষ্টুমির একটা আলাদাই পর্যায়। কিন্তু ওই দুপুরবেলা বোন না থাকলে খেলাটা মজা হতো না, ঠিক ঠিক। কারণ কি যেন দুষ্টুমি তো ও বেশি করতো। তাও একটু ওই ধরো এদিক ওদিক চলে গেলাম, ওই মাকে একটু বকাতো, তাতে একটু সময় পেয়ে যেতাম। এই তো ছোটবেলা ছিল। কিন্তু আমার ছোটবেলার একজন ফ্রেন্ড মারা গেছে, আর বাকিদের সাথে মোটামুটি আমার দেখা। আমি যে 97 সালে দিল্লিতে পড়তে গেলাম, তখন সব বন্ধুদের সঙ্গে যোগাযোগ গুলো ইয়ে হয়ে গেছে। 3 বছর দিল্লিতে ছিলাম, তারপরে আবার 3-4 বছর বম্বেতে ছিলাম। তো প্রায় 10 বছর আমি কলকাতার বাইরে ছিলাম, 7-10 বছর। সেই সময় আমার বন্ধুদের সঙ্গে যোগাযোগটা ছিন্ন হয়ে যায়। আবার আমি যেই 2003-4 ওই সময়টা 5 ওই সময়টা কলকাতায় ফিরে আসি, ছোটবেলার বন্ধুদের সঙ্গে আবার কিছু বন্ধুদের সঙ্গে আবার যোগাযোগ হয়ে যায়। তাদের সঙ্গে এখনো যোগাযোগ আছে তাদের মধ্যে, তবে তারা সবাই নিজের জীবনে ব্যস্ত। তুমি গ্রীষ্মের দুপুরে আইসক্রিম খেতে? ও বাবা, ওই যে তখনকার কমন আইসক্রিম কি ছিল তোমাদের? ওই যে পাড়ার আইসক্রিমের ফ্যাক্টরি হতো, 10 পয়সায় আইসক্রিম পাওয়া যেত। 10 পয়সা, একটা 10 পয়সা, একটা 25 পয়সা। এখন পাওয়া যায় না, কিন্তু এখনকার দিনে যেটা অ্যাভেলেবিলিটি রয়েছে সেটা হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম। ওই একটা আইসক্রিমটাই তুমি পাবে দেখতে, বাকি আর কোনো আইসক্রিম পাবে না। পাবে তুমি অরুণ আইসক্রিম বলেছে একটা কোম্পানি রয়েছে, ওই অরুণের পেয়ে যাবে তুমি। অরুণ আইসক্রিম ভালো হ্যাঁ ভালো, বেশ বেশ ভালো, ডিফারেন্ট প্রচুর ফ্লেভার। ওই আমাদের ওই পাড়ার মধ্যে একটা আইসক্রিমের ফ্যাক্টরি ছিল, সেখানে বরফ, সাদা রঙের বরফের দিয়ে 10 পয়সায় একটা আইসক্রিম, জল আইসক্রিম মানে আইস দিয়ে তৈরি। হ্যাঁ, আর কিছু না, শুধু মিষ্টি মিষ্টি লাগতো, শুধু মিষ্টি মিষ্টি লাগতো আর আইস। আর একটা ছিল ওই আইসক্রিম, তার মধ্যে অনেক নারকোল থাকতো। নারকেল আইসক্রিম, সেটা 25 পয়সা ছিল। ওগুলো খুব একটা বেশি দিনের জন্য খাইনি, কিন্তু লিমিট
লিমিটেড খেয়েছিলাম, তারপর বন্ধ হয়ে গেছে। আমি যে কত খেয়েছি ওই আইসক্রিম মার কাছ থেকে দুপুরবেলা। মার থেকে মা 10 পয়সা 25 পয়সাটা চাইতাম, ওই নারকেল আইসক্রিমটা বেশি ভালো লাগতো। 25 পয়সা না থাকলে 10 পয়সা পেতাম। 10 পয়সা দৌড়তাম, আমি বাবা বাড়ি থেকে 10 মিনিট লাগতো হেঁটে, 5 মিনিট 10 মিনিট গিয়ে আইসক্রিম কিনতাম, কিনে আইসক্রিম খেতাম। এখন তোমার ফেভারিট আইসক্রিম কি? এখন ফেভারিট আইসক্রিম, এই সামনে আমার বাবা মায়ের দোকান আছে, সেখানে দুটো আইসক্রিম পাওয়া, 3 রকমের আইসক্রিম পাওয়া যায়। তার মধ্যে দুটো আইসক্রিমের কথা এখন আমার মনে পড়ছে। একটা হচ্ছে কোলা আইসক্রিম, কোলা আইসক্রিম মানে ওই কোলা মানে হচ্ছে কোকা কোলার বরফের আইস। একটা হচ্ছে অরেঞ্জ স্টিক, তো দুটোই 10 টাকা করে। তো ওই দুটো আইসক্রিম আমি প্রায় রোজ খাই, একটা না একটা। ঠান্ডা লাগে না, যখন যেদিন আমার দোকানে কোলা থাকে সেদিন কোলা খাই, যেদিন অরেঞ্জ থাকে অরেঞ্জ খাই, আর যেদিন কোলা আর অরেঞ্জ দুটোই থাকে সেদিন হয় বাবা মায়ের পছন্দের কোনোদিন খেয়ে নিই, কোনদিন আমার পছন্দের। সোনপাপড়ির ফেভারিট আইসক্রিম কি? চকোবার। চকোবার, ওকে। আর আমাদের ছোটবেলায় এই যে 10 টাকার যে আইসক্রিম অরেঞ্জ স্টিক, সেটা 2 টাকায় পাওয়া যেত। 2 টাকায় অরেঞ্জ স্টিক পাওয়া যেত, এখন তো ওটা পাওয়াই যায় না। তখন ওয়ালস ছিল না, ওয়ালস কোম্পানি, কোয়ালিটি ওয়ালস বলে যে কোম্পানি, সেটা ছিল না, শুধু কোয়ালিটি ছিল, কোয়ালিটি আইসক্রিম ছিল। সেই কোয়ালিটি আইসক্রিমের একটা অরেঞ্জ স্টিক পাওয়া যেত, সেটা 2 টাকা দাম, আর একটা স্ট্রবেরি স্টিক পাওয়া যেত, সেটা 3 টাকা দাম। তো স্ট্রবেরি স্টিকটা খুব ক্রিমি, ওটাতে অনেক মিল্ক, এইসব খুব টেস্টি। 3 টাকা। ঘন্টা ভিডিও, এই দিদি যত ঘন্টা, তুমি আর দিদি যত ঘন্টা বলবে, তুমি আর দিদি যত ঘন্টা বলবে তত ঘন্টার ভিডিও। ওকে। তো 3 টাকা থাকলে 3 টাকার আইসক্রিম, 3 টাকা থাকলে 3 টাকার আইসক্রিমটাই খেতাম, স্ট্রবেরিটা। আর 3 টাকা না থাকলে অরেঞ্জ স্টিক খেতাম। সেটা স্কুলে আমাদের স্কুলের ক্যাম্পাসের ভেতরে একটা ওই আইসক্রিমের গাড়ি থাকে না, এখন তো অনেক বড় রকমের গাড়ি হয়েছে, সেই শেড দেওয়া। আগে কাঠের একটা গাড়ি থাকতো, সেই কাঠের গাড়ি নিয়ে আসতো, সেই কাঠের গাড়িটা আমাদের ক্যাম্পাসের ভেতরেই থাকতো। লাঞ্চ টাইমে ওইখানে আইসক্রিম। আর আমাদের আর একটা জিনিস খুব খেতাম, সেটা হচ্ছে ঝাল চিপস, কচু ভাজা, ঝাল কচু ভাজা, সেটা খুব খেতাম। 50 পয়সার এইটুকু একটা প্যাকেট পাওয়া যেত, না এগুলো খাই না। একটা এইটুকু একটা প্যাকেট 50 পয়সা দাম, আমাদের স্কুলের ক্যান্টিনে। তো যেদিন 1-2 টাকা মা বেশি দিত, স্কুলে পৌঁছে ব্যাগ রেখে আগে ক্যান্টিনে দৌড়তাম, গিয়ে কচু ভাজা কিনতাম, কচু ভাজা প্যাকেট কিনতাম 50 পয়সা, কিনে কচু ভাজা খেতাম। কচু ভাজা খেয়ে তারপর অন্য কিছু, তারপরে এরকম 50 পয়সার চিপসও পাওয়া যেত, এই যে পোটেটো চিপস, হোমমেড যেগুলো লোকাল, সেগুলো কখনো খেতাম, কিন্তু কচু ভাজা থাকলে কচু ভাজাই খেতাম। কচু ভাজাটা হচ্ছে মানে খুব টেস্টি আর মুখরোচক। হ্যাঁ, খুব টেস্টি। এখন পাওয়া যায়? এখন পাওয়া যায় আমাদের এখানে। তো দাও, তোমাদের দুজনকে একটা জিনিস খেতে দিই। কি? মা, তোমার ইয়েটা ভেঙে দিলাম। কি? ও ঠিক আছে, মানে জেনে ভাঙিনি। না না ঠিক আছে। কোনটা ভেঙে গেছে? তো ঠিক আছে। তোমায় না, এটা তোমরা দুজনে খাও। কি আছে এতে? বাদাম ভাজা। মুফালি। আর আরেকটা জিনিস আছে যেটা আমি হ্যাঁ, খুঁজে পাচ্ছি। এটা ফেভারিট আমার। তুমি নাও একটু। আমিও নেব। কি? আরেকটা খাবার কিনেছিলাম কালকে, সেটা
কিচেনে গেছি 1 মিনিট দেখছি না। ওটা খুব ভালো করে খেতে খাবারটা। তুমি একটা গান গেয়ে দাও। গানটাই তো পারি না দাদা। তুমি গান প্র্যাকটিস করো না কেন? দূর, গান গলায় ভালোই আসবে না, কেমন বেসুরা শুনতে লাগবে, ষাঁড়ের মতো চিৎকার করছি এরকম মনে হবে। আমার মা তো আমাকে গান গাইতেই যায় না। ও জানো তো? হুম আমার মা হুম আমি গান গাইলেই আমাকে চেপে ধরে আর গান বন্ধ করতে পারে। কেন? বলে তুমি হেরে গলায় ষাঁড়ের মতো চেঁচাও। হ্যাঁ, আর অনেক পরে তারপরে তুমি নিজেকে নুসরত ফাতে আলী খান মনে করো। হ্যাঁ, আমার ফেভারিট সিঙ্গার নুসরত ফাতে আলী খান। তো ওনার মতো গাইবার চেষ্টা করি। এত চেঁচাই, চিৎকার করে পা মাথায় করি। এই যেমন সোনপাপড়িরা যখন পড়তে বসে তখন সোনপাপড়ি তো আসি, আরো মায়েরা আসে, এসে বলে মামা আমরা একটু পড়াশোনা করছি, তুমি একটু কম জোরে চেঁচাও। তখন আবার আমি একটু কন্ট্রোল করি চেঁচাই, চিৎকার করা। না, ওই এটাই খুঁজে পাচ্ছি না, খেয়ে শেষ করে দিলাম মনে হয়। ঠিক আছে, তুমি আসো তো। না, এটা তোমার জন্য। ওই যে চানা ইয়ে হয় না, এই নাও, তোমার জন্য। এই যে সোনপাপড়ি আর সোনপাপড়ি সোমা মায়ের যে এই যে ফ্রেন্ডশিপ, হ্যাঁ, সেই যে সোমা মা যে সোনপাপড়িকে এত ভালোবাসে আর সোনপাপড়ি সোমাকে এত ভালোবাসে। হ্যাঁ, কি সোনপাপড়ি? হ্যাঁ, হ্যাঁ না, সোনপাপড়ি সোমাকে খুব ভালোবাসে, সোমা মা সোনপাপড়িকে খুব ভালোবাসে। এটা সত্যি না? সত্যি না? হ্যাঁ, সত্যি। সত্যি তো? সোনপাপড়িকে কে ভালোবাসে না আর সোমামাকে কে ভালোবাসে না? সোনপাপড়িকে সবাই ভালোবাসে, সোমামাকে সবাই ভালোবাসে। তোমরা দুজনেই এত সুন্দর মানুষ। তাহলে সোনপাপড়ি, আজকে তুমি তোমার মাকে খুব মিস করছো। মা কবে আসবে? আসবে নাকি? জানি না। ও আচ্ছা। ওই মামুনি আছে, মানে আমার মিছরি চলের ঠাকুমা, মিছরি চল আমার দিদির মেয়ে, ভাবি ঠাকুমা, মামুনি শরীরটা একটু খারাপ হয়েছে। তো মা মামুনির কাছে আছে, একটু মামুনির শরীরটা ঠিক হলে তারপরে সেদিন মায়ের সঙ্গে আমার খুব একটা খারাপ ঝগড়া হয়েছিল। কেন? কি জানি কি নিয়ে। তো এমন ঝগড়া করেছি মায়ের সাথে যে মিষ্টি জল এসে মাকে নিয়ে গেছে, বলি তোমার বাড়িতে থাকতে হবে না, মামার কাছে থাকতে হবে না, আমার কাছে থাকতে হবে। তারপরে যা হয়, মা আমাকে ছাড়া থাকতে পারে না, মাকে ছাড়া থাকতে পারে না, মা হয়তো চলে আসবে বা নাও আসতে পারে। আমার 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 কাছে ছাড়া আমার মা আমার ভাগ্যের কাছে থাকতে পারে। আমার কাছে মানে আমি আমার মায়ের কাছে থাকি, আমার মা আমার কাছে থাকে না। কিন্তু রুম শেয়ার করাতে আমার সাথে ছাড়া আমার ভাগ্যের সাথে তুই আর একটু খাও। না, আমি খেয়েছি এই তো তুমি খেয়ে নাও। আমি খেয়েছি না, এটা আমি তোমার জন্য রাখলাম। এটা নিলাম।
শুনবি তোমাদের স্কুল ক্লাসে পোয়েট্রি, ইংলিশে পোয়েট্রি পড়ায় না? পোয়েমস, একটা পোয়েম শোনাও না তোমার ক্লাসে। ভুলে গেছি। কে না এখন শোনায় না, একটা পোয়েম শুনি না। শোনায় না। তোমাদের পোয়েম মুখস্থ করতে হয় না ক্লাসে পরীক্ষায় লেখার জন্য? তাদের মুখস্থ আছে তো তোমার পোয়েম? এখনো পড়েইনি আমি। একটাও পড়নি? গত বছরের পোয়েম, তার আগের বছরের পোয়েম, তার আগের বছরের পোয়েম, তার আগের বছরের পোয়েম, তার আগের বছরে তো আমি স্কুলেই যাইনি। বাড়িতে শেখা মাম্মা Very পাস, true. মাম্মা পাস পড়েছো এমন পোয়েম? ভুলে গেছি সব। তাহলে সোনপাপড়ি ছেলেটা যে এত সুন্দর একটা ভালো ছেলে, সুমামা যে এত সুন্দর একটা ভালো মেয়ে, তাদের ₹10 সোনপাপড়িকে কি কিনে দেবো আমি আজকে? ₹10 সোমামাকে কি কিনে দেবো আজকে সোনপাপড়ি? পাইনি। জিজ্ঞেস করো তো সোমামাকে, সোমামা তুমি ₹10 তোমার জন্য মামা কি কিনবে? তুমি জিজ্ঞেস আজ করো। তুমি জিজ্ঞেস করো সোমামা, তুমি জিজ্ঞেস করো। সোমামা ₹10 আমি তোমার জন্য কি কিনবো? না, তুমি তুমি সোমামার জিজ্ঞেস করো। জন্য কি কিনবে? তুমি জিজ্ঞেস করো। আমি সোমামা ₹10 তোমার জন্য আমি কি কিনবো আজকে? একটা ছোট কেক, আচ্ছা যেটা আমরা তিনজনই ভাগ করে খেতে পারবো। ঠিক আছে। কিন্তু তিনজন কি করে ভাগ করে? আমরা তো রাস্তায় গিয়ে কিনবো। তাহলে সোনপাপড়ির জন্য একটা ₹10 কেক নিয়ে আসবো, হ্যাঁ। আর তোমাকে একটা ₹10 কেক আমি গিফট দেবো, তুমি হুম, এই বাবা পাস যেতে যেতে বাসে খাবে। হ্যাঁ হুম, ঠিক আছে। কখন নিয়ে আসবে? এই সোমাকে যখন অটোতে উঠাতে যাবে তখন। তোমার পায়ে ব্যথা তো ঠিক নেই, কি করে বেরোবে এই তুমি? টুক করে গিয়ে তোমাকে এখন হেঁটে যেতে পারো। তুমি গরম জল হালকা নুন দিয়ে গরম করে লাগাবে। শোন বাপরে, এটা ডিউটি দিলাম তোমায়, একটা হোমওয়ার্ক দিলাম আর ডিউটি দিলাম। মামাকে প্রত্যেক দিন গরম জলে পা সেক করাবে নুন দিয়ে। যদি না পারে আমাকে ফোন করবে, ঠিক আছে? নাম্বার জানি না তোমার। ফোন থেকে ডায়াল করবেন, আমি তোমাকে নাম্বার দিয়ে দেবো সোমা। না করলেই ফোন করবে আমায়, ঠিক? একদিনে পাটা সুস্থ হয়ে যেত। তুমি দুপুরে ভাত খেয়েছো? তুমি খেয়েছো? হ্যাঁ, আমি ওই খিচুড়ি ছিল কালকে মনে পুজো, সেই খেয়েছি। খেয়ে 1:30 নাগাদ মনে হয় ঘুমিয়েছি, 1:30টার সময় ঘুমিয়েছি, আধ ঘন্টা একটু ঘুমিয়ে। তারপর তুমি এসে ডেকেছো, তখন ঘুমিয়ে গেছি। হুম। তুমি তো আমার মতো করে ঘুমাও, আমি ওরকম করেই ঘুমাই, মাথায় মুড়ি উল্টো দিয়ে, দিকে না, উল্টো দিকে, মুড়ি দিয়ে ঘুমোই না, উল্টো দিক করে এই ঘুমাই, মানে মানে মুখটা হ্যাঁ এরকম করে আমি ঘুমাই। আজকের মতো আমাদের আড্ডা ক্লোজ। আজকে আমাদের আড্ডা ক্লোজ। তাহলে আমরা তিনজন আমাদের মায়েদের, যারা আমাদের সিনেমা দেখে, তাদেরকে একটা একটা করে এক লাইন করে অন্তত গুড বাই বলে দিই, সুন্দর কিছু বলে দিই গুড বাই। সোনপাপড়ি তুমি আগে বলো। তুমি বলো। আগে আমি বলবো। Uma, this is a little movie that Shonpapri and Shomama, my mother Shonpapri, my mother Shomama, and me have made, hoping and praying you find it entertaining and happy. Three of us have been spending time, happy time. So, hoping and praying you like seeing the একটা happy লাইন বলা। times we share. হয়ে গেছে। এবার শোনো। থ্যাংক ইউ সো মাচ আমাদের মুভি দেখার জন্য, আর প্রচুর শেয়ার করো, যাতে আমরা এরকম প্রত্যেকদিন কিছু না কিছু আড্ডা দিতে পারি। ও আমরা
মেবি যদি ফ্রেন্ডশিপ ডের দিনে পসিবল হয় তাহলে আমরা লাইভেও, ইউটিউব লাইভে এসেও আড্ডা দিতে পারি। তো প্রচুর দেখো আর প্রচুর শেয়ার করো। থ্যাংক ইউ, বাই টেক কেয়ার, বাই বাই। আর কিছু বলো, আর কি বলবে না? না, আমি বন্ধ করবো। যাও 1 মিনিট বসবে, হ্যাঁ ওই ক্যামেরার সামনে মুখ দেখিয়ে বসবে, হ্যাঁ, যে তোমার মুখটা যাতে দেখা যায়। 10 কি 15, তোমাকে দেখা যাচ্ছে না, পিছিয়ে গেল। তোমার ফেস দেখা যায় যাতে 10 বা 15, আচ্ছা তোমার যেরকম করে খুশি সেরকম ভাবে করে দিই। হুম।